আর্মি যেখানে আমাদেরকে সহায়তা করবে, তারা ওইখানে আমাদেরকে টিয়ারশেল দিতেছে, এটা কোন ধরনের কথা? তাহলে ওই যে শেখ হাসিনারে যেমন আমরা উত্থান করছিলাম ওই দিন তো আবার আসতেছে। তাই পুলিশ সম্পূর্ণ তাদের পক্ষে ছিল, তাদের পক্ষে থেকে আমাদের উপর হামলা করছে। আমরা ক্লাস করছিলাম, হঠাৎ দেখি যে তারা আমাদের গেটের মধ্যে লাথাইতেছিল। এটা আমি হচ্ছে সেকেন্ড ইয়ারে, যখন ফার্স্ট ইয়ার ছিলাম তখন এরকম একটা ঘটনা হয়েছে। এবং তারা সবসময় এসে আমাদের কলেজের এই যে গ্লাস যেগুলো এগুলো ভাঙে, তারা সবসময় এগুলো করে। আমরা যাই না, আমরা এটাও জানি না যে কেন হয়েছে। আমরা ক্লাসে ছিলাম, দেখলাম যে তারা আসলো, এসে তাও এরা কিন্তু ইন্টারের না, এরা সবাই অনার্সের, এরা এসে আমাদের ইন্টারের ছেলেদের সাথে করতেছে। আমাদের যখন টিফিন দিয়েছিল তখন হচ্ছে ঢাকা কলেজে একটা বাস যাচ্ছিল। এখন যখন বাসটা যাচ্ছিল তখন আমাদের তো প্রথমে যে মেরেছিল, তখন আমরা তো এটা রিভেঞ্জ নিতে হবে, তাই না? রিভেঞ্জ নেওয়ার জন্য জাস্ট আমরা অল্প কয়েকটা ইট মেরেছিল, ঠিক আছে? আমরা মানি যে এটা আমাদের ভুল ছিল, এটা আমাদের ভুল। বাট এটাতেই তারা কেউ আহত হয়নি, এখন পর্যন্ত জানা যায় যে কেউ আহত হয়েছে এই বাস ভাঙার মধ্যে। আমাদের অনেকজন ছেলেপেলে ইনজুরি হয়েছে, পপুলার ভর্তি আছে, সেনাবাহিনী কন্ট্রোল করতে পারতেছে না, আমাদেরকে টিয়ার গ্যাস মারা হয়েছে। কেন স্যার? ওদেরকে কিছু বলা নাই, আমাদের প্রত্যেকটা ছেলেপেলে ইনজুরি, পুরো ক্যাম্পাসে টিয়ার গ্যাস দিয়ে ভরা। বাস ভাঙছে স্যার, আমাদের কোনো ছেলেপেলে করে নাই। সব ক্যাম্পাসের সামনেই ছিল, সব ক্যাম্পাসের সামনে ওরাই ঢিলবাট শুরু করছে। হয়েছে কি আমাদের ইন্টারের ছোট ছোট পোলাবানদেরকে মারার জন্য ইউনিভার্সিটির এবং টোকাই বস্তি ভাড়া করে নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য। অনার্সের ছেলে পড়ে তারা লুঙ্গি পরে চলে আসছে আমাদের মারার জন্য, টোকাই বস্তি নিয়ে আসছে স্যার। আমাদের ইন্টারের সাথে অনার্সের ছেলেপেলে নিয়ে আসছে। আমাদের কালকে দুটো স্টুডেন্ট এখান থেকে বাসা যাচ্ছিল, ওরা কলেজের সামনে ধরে ওরা প্রথমে মারপিট করছে আমাদের স্টুডেন্টদের, ইন্টারের ফার্স্ট ইয়ারের। এরপরে আমাদের এই বিষয়টা নিয়ে অনেক গ্রুপে আলাপ হয়েছে যে এই বিষয়টা আমরা সমঝোতা করব, কোনো মারামারিতে যাব না। তারপরে ওরা আজকে এই বিষয়টা নিয়ে আবার আমাদের এই 1:30টার দিকে আমাদের কলেজের সামনে এসে ভাঙচুর শুরু করে। একটার পরের দিকে এসে আমাদের কলেজের এই কাজগুলোর মধ্যে ভাঙাচোরা করছে। তো আমরা নিচে আসছিলাম, নিচে আসার পর স্যাররা আমাদের বলছে আচ্ছা উপরে চলে যাওয়া হবে না, মানে আমরা মারামারি করবো না। তাও ওরা পরবর্তী যখন আমাদের মারবে, হ্যাঁ অনার্সের ছেলেপেলেরা যখন বাস দিয়ে যাচ্ছিল তারা আমাদের আবারও গ্লাসে ঢিলাতে চলে গেছে। আরে ভাই আমাদের কেন বাধা দেন? ওদেরকে আগে ভিতরে গিয়ে থামান, তারপর আমরা যখন ওখানে ইটফাটকে ঝুলতে তখন প্রশাসন আমাদের কিছু বন্ধু বান্ধব থাকি বড় বাইরে মারে এমন অবস্থা করছে, ঠিক আছে? মানে রক্তাক্ত বানিয়ে দিয়েছে প্রশাসন, মানে সেনাবাহিনী, ঠিক আছে? ওদেরকে আমরা ঢাকা মেডিকেল, আমার দেখা 10 জন প্লাস, ঠিক আছে? তারপরে যখন ওখানে আমরা অবস্থান করতে ধরছি তখন প্রশাসন আমাদের উপরে সাউন্ড গ্রেড প্লাস হইলো টিয়ারশেল মারা শুরু করছে, ঠিক আছে? তখন ওখান থেকে আমরা চলে আসি, ক্যাম্পাসে অবস্থান করতে ধরছি এবং এরা নাইমের মাথায় এবং গলিতে পুরো অবস্থায় টিয়ারশেল মারা শুরু করছে এবং ক্যাম্পাসে আমাদের মূল ভবনের সামনে, প্রিন্সিপালের ভবনের সামনে। ক্যাম্পাসের ভিতর টিয়ারশেল দিবে কেন? এটা কোন ধরনের কথা? আর্মি যেখানে আমাদেরকে সহায়তা করবে, তারা ওইখানে আমাদেরকে টিয়ারশেল দিতেছে, এটা কোন ধরনের কথা? তাহলে ওই যে শেখ হাসিনারে যেমন আমরা উত্থান করছিলাম ওই দিন তো আবার আসতেছে। তাইলে তো এটা সেনাবাহিনী কেন আমাদের সাথে এমন করবে এবং আমাদের ঢাকা কলেজের ভিতরে কেন ঢুকবে সেনাবাহিনী? তো আমরা প্রোগ্রাম করতেছি, এমন তো অবস্থায় প্রোগ্রাম শেষে আমাদের কিছু স্টুডেন্ট তারা হচ্ছে গিয়া বাসে করে তারা চলে যাচ্ছে। তো যখন তারা সিটি কলেজের সামনে অবস্থান করছিল বাসটা, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কিছু সিটি কলেজের কিছু স্টুডেন্ট তারা বাসের উপরে আক্রমণ করে। এরপর থেকে আর কি ঘটনা সূত্রপাত, তারপর তারা আমাদের বাসের উপরে ভেঙে দিয়েছে একবারে, ওইটা মানে গ্লাস সব কিছু ভাঙছে। তো তারপরে তারা আমাদেরকে আর কি ওইখানে যারা আমাদের অনার্সের ভাইরা ছিল তারা আমাদেরকে ইনফর্ম করার পরে আমরা সেখানে যাই। যার পরে যখন কেউ আমাদের উপরে আক্রমণ করবে তারপরে তো প্রতিপক্ষ তারা তো প্রতিরোধ করবে, এটা স্বাভাবিক। তো এটা হতেই পারে। তারপর ওরা যখন আমাদের আক্রমণ করছে আমরা যাবো, এটা স্বাভাবিক। তো সেখানে সেনাবাহিনী আসছে, ভালো কথা, পুলিশ আসছে, ভালো কথা। তারা এটা সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় করে দিত। তারা রাস্তা পর্যন্ত গ্রাউন্ড ব্লেড বা যে কোনো কিছু তারা হচ্ছে কি মারতে পারতো, হ্যাঁ, কিন্তু ক্যাম্পাসের ভিতরে তারা কোন রাইটে তারা প্রবেশ করলো।